আপনি কি জানেন, সব জিকির, সব তাসবিহ শেষ করার পর সেই মুহূর্তটা কতটা স্পেশাল? যখন আপনি দুই হাত তুলে বলেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনি তখন আসলে আপনার রবের সাথে একটি ফাইনাল ডিল করছেন। এটি সেই দোয়া যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়তেন। আজ এই মোনাজাতের এমন এক গোপন ইমোশন বলবো, যা শুনলে আপনার মোনাজাত আর কখনোই প্রাণহীন হবে না। এই দোয়ার ভেতরে আল্লাহ এক জাদুকারী ভারসাম্য রেখেছেন। হাসানা মানে শুধু টাকা পয়সা নয়, হাসানা মানে এক নেক সন্তান, সুস্বাস্থ্য আর দিনের উপর টিকে থাকা। আপনি যখন বলেন ফিল আখিরাত হাসানা, আপনি তখন কবরের আলো আর হাসরের ছায়া চাচ্ছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে হাতের দুই তালু প্রসারিত করে কিছু চাইলে তিনি তা খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আপনি কি সেই মহামান্বিত লজ্জা আর ভালোবাসা অনুভব করতে পারছেন? মোনাজাতের শেষ কথাটি হলো, ওয়াকিনা আযাবান নার, আমাদের আগুনের শাস্তি থেকে বাঁচান। এটি আপনার ইবাদতের শেষ সুরক্ষা। আপনি নামাজ পড়লেন, জিকিরও করলেন, এখন আপনি সেই ইবাদতকে কবুল করানোর জন্য আকুতি করছেন। এটি কোনো ফর্মালিটি নয়, এটি আপনার জীবনের সবচেয়ে বড় ভিক্ষা। আপনি যখন কেঁদে কেঁদে আপনার দুই হাত রবের দিকে বাড়ান, তখন আসমানের দরজাগুলো আপনার জন্য খুলে যায়। আপনি কি সেই খোলার শব্দ শুনতে পাচ্ছেন? মোনাজাত হলো সরাসরি রবের সাথে মনের কথা বলা। হাদিসে আছে, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। আপনার এই মোনাজাত আপনার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনি যখন হাত মুখ মুছে নামাজ শেষ করেন, আপনি তখন আর আগের সেই মানুষটা থাকেন না। আপনার শরীরের সব ভার, সব টেনশন যেন সেই জায়নামাজেই পড়ে থাকে। আপনি কি সেই হালকা হওয়াটা অনুভব করেছেন? নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক দোয়া নিয়ে আমরা কথা বলেছি, আজ এখানেই শেষ। আপনার ইবাদতের সফর কি শুরু হয়েছে? হয়তো এই রাব্বানা আতিনা দোয়াটাই আপনার জান্নাতের শেষ সার্টিফিকেট। কেন আপনি হাত তুলে দ্রুত নামিয়ে নেন? কার কাছে যাওয়ার জন্য আপনার এত তাড়াহুড়া? প্রতিটা শব্দে আপনার কলিজার সবটুকু ভালোবাসা মিশিয়ে দিন। মনে মনে বলুন, মাবুদ, আমি আপনার গুনাহগার বান্দা, আমাকে আপনার দয়া থেকে মাহরুম করবেন না। এই ভিডিওটা দিয়ে যদি আপনার নামাজের স্বাদ একটু বাড়িয়ে থাকি, তবেই আমার শ্রম সার্থক। আল্লাহ আমাদের এই ছোট্ট ইবাদতটুকু কবুল করুন। আমিন।